গার্মেন্টসের পরিভাষায় একটা শব্দ আছে ওয়েস্ট, ওয়েস্ট বা ওয়েস্টেজ। এখানে ওয়েস্ট জিনিসটা কি এটা একটু বিস্তারিত আলাপ করি চলেন। যারা গার্মেন্টস চাকরি করেন এবং যারা সুপারভাইজার লেভেলে আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি উপকৃত হতে পারে। ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে অপচয়, মানে যেটা আমার প্রয়োজন নাই সেটাই ওয়েস্ট। এখন ওয়েস্টের অনেকগুলো ধাপ আছে, আমি আপনাদেরকে সহজভাবে আলাপের মাধ্যমে বিশ্লেষণ করতেছি। হ্যাঁ, সংজ্ঞা না বলে মানে ডাইরেক্ট আপনার সাথে আমি কথোপকথন চালাইতেছি যে ওয়েস্ট জিনিসটা কি। এখন ওয়েস্ট যে জিনিসটা আমার প্রয়োজন নাই সেটাই ওয়েস্ট। ধরেন একটা প্রসেসে টাকের প্রয়োজন নাই, কিন্তু আমরা প্রসেসটাকে সুন্দর করার জন্য টাক দিতেছি, কিন্তু এটা ভাইয়ের রিকোয়ারমেন্টে নাই। টাক ছাড়াও যেটা হয় সেটাই ভাইয়ের নিবে, কিন্তু আমি কি করতেছি আরও বেশি সুন্দর করার জন্য এই জায়গায় আমি টাক দিতেছি। এটা কি? একটা ওয়েস্ট, খুবই মানে ব্যয়বহুল ওয়েস্ট। এটা টাক দেওয়ার জন্য যে একটা মেশিনের দরকার, মেশিনটা চালাইতে যে কারেন্টের প্রয়োজন, তারপরে একজন যে পার্সন দরকার যেটা তার একটা হাজিরা আছে, সেটা সব মিলে অনেক ওয়েস্ট হইতেছে একটা টাক দেওয়া। এখন এটা কিন্তু মূলত করে কারা? যারা কোয়ালিটি লেভেলে আছে তারা কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে কোম্পানিতে অনেক বেশি ক্ষতি হইতেছে বা অনেক বেশি লস হয়ে যেতেছে, এই পার্সনটা অন্য এক জায়গায় দিলে আরও বেশি ফ্যাক্টরির জন্য আরও বেশি লাভ হবে। হ্যাঁ, এটা কিন্তু তারা চিন্তা করে না। তারা চিন্তা করে কি যে বাইরে এটা আরও বেশি সুন্দর করি, মানে এটা একটা অতিরিক্ত চিন্তা আপনার ভিতরে যেটা আয় আর কি, সেটা। তো এটা এক ধরনের ওয়েস্ট। খেয়াল রাখবেন যেন এই ওয়েস্টটা না হয়। এটা না হলে আপনার ফ্লোরের জন্য খুবই 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 মানে এটা লাভজনক একটা বিষয়। যদি আপনি ফ্লোর ইনচার্জ হন এবং যদি আপনি খেয়াল রাখতে পারেন যে ওয়েস্ট আমি হতে দিব না এভাবে একটা ওয়েস্ট, তখন আপনার জন্য এটা খুবই সুন্দর এবং যুগোপযোগী সিদ্ধান্ত হবে। কেউ এটাতে আপনার বাধা দিবে না, ঠিক আছে? এটা আপনি করবেন। আর একটা ওয়েস্ট হইতেছে মানে বেসিক ওয়েস্ট হইতেছে আমরা অনেক সময় সুতা প্রয়োজনের সাথে বেশি আমরা সেলাই করে ফেলি, যেরকম ওভারলকে। হ্যাঁ, মেশিনে পাড়া দিয়ে ধরে রাখি, একদম চলতেই আছে। এটা যে যেই যে সুতাটা সেলাইয়ের জন্য প্রয়োজন তার থেকে বেশি কি যে নষ্ট হয়ে যেতেছে। তো এইটা এক ধরনের ওয়েস্ট। এখানে আপনার এই সুতাটা ইচ্ছা করলে ছোটো রাখা যেত, কিন্তু এটা কী করতেছে আমরা বড় রাখতেছি, এটা এক ধরনের ওয়েস্ট। তারপরে আছে আপনার এলাস্টিক জয়েনের ক্ষেত্রে, জয়েনের পরে আমরা এতটুকু পরিমাণ বা আরও বেশি এক ধরনের গাফিলতির কারণে পাড়া দিয়ে ধরে রেখে নষ্ট করতেছি। বা একটা জিনিস এই স্টাইলে শেষ হওয়ার পরে আমার কাছে কিছু জিনিস বেশি হয়েছে, এটা আমরা কি করতেছি মেশিন মুছা বা অকারণে এক জায়গায় ফালাইয়া রেখে নষ্ট করতেছি, এটা এক ধরনের ওয়েস্ট। তো এই ওয়েস্টগুলো হচ্ছে বেসিক ওয়েস্ট, এটা আমরা সবাই জানি। তারপরে যদি আমরা জানি না সেটি হইতেছে ধরেন ওয়েস্ট। সরি ফর দ্য ইন্টারাপশন। যাক, বলতেছিলাম ওয়েস্টের কথা। ওয়েস্ট এগুলো গেলো আমাদের বেসিক ওয়েস্ট। এখন যেগুলো আমরা হরহামেশা করে ফেলি কিন্তু আমরা বুঝি না, যেরকম একটা প্রসেসে লেআউট পেপারে লেখা আছে দুইজন অপারেটর থাকবে, কিন্তু কোনো এক কারণে এই জায়গায় একটা বটলনেক তৈরি হয়েছে। এখন সেটা আমরা চিন্তা না করে আমরা কি করলাম, ফট করে একটা মেশিন বানাই দিলাম, কারণ আমার আর্জেন্ট শিপমেন্ট, আমার মাথায় প্রচুর প্রেশার, আমি প্রচুর কাজের লোক না, আমি দুম করে অপারেটর একজন আছে, কোম্পানি দিয়ে রাখছে বেতন দিয়া। কোম্পানি কিন্তু দেয় নাই, আমি কিন্তু রাখাইছি কোম্পানি দিয়ে, আমি বলছি আমার লোক দরকার, ওই জন্য কোম্পানি বলছে ঠিক আছে রাখো, এই কারণে আমি রাখছি। এখন আমি ওই লোকের না এখানে বসাই দিলাম। এটা গেলো আইদের এক ধরনের গাফিলিতি, এটাও একটা ওয়েস্ট। আর আপনার প্রয়োজন প্রয়োজন হচ্ছে কি আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ডিউটি করালেই আমাদের কাজটা হয়ে যায়, কিন্তু এখানে আমি কি করলাম, আমি আরও বেশি কাজ করানোর জন্য এক্সট্রা আরও 2 ঘন্টা কাজ করালাম। এটা কিন্তু এক ধরনের ওয়েস্ট, খুব এটা বড় ধরনের ওয়েস্ট, শুধু এক ধরনের ওয়েস্ট। এটাও আমাদেরই গাফিলিতি। আমরা কি করলাম, আমরা এটা ঠিক আছে 7টা বাজে গেছে, আচ্ছা আর 2 ঘন্টা 9টা পর্যন্ত রাখি, এটা কিন্তু কেউ জানে না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে বললাম, ঠিক আছে। এখন আরেকটা ওয়েস্ট হচ্ছে এটা আপনার
আপনার লাইনের প্রয়োজন হচ্ছে যে কাটার। হ্যাঁ, কাটার হচ্ছে কি যে এই জিনিসটা কাটার, এটা প্রয়োজন হচ্ছে 28টা, কিন্তু আপনি কি করলেন এক্সট্রা এনে রাখলেন আরো 40টা। ঠিক আছে, 40 পিস কাটার আপনি স্টোর থেকে আনলেন, আইন নোট করে রাখলেন। এখন 2 দিন পরে পরে একটা করে হারা আর আপনি দিন, এটাও এক ধরনের ওয়েস্ট। আচ্ছা, এটা আপনার সময়ের একটা হচ্ছে সময়ের ওয়েস্ট। দেখুন, ধরেন আমাদের অনেক সময় যে অপারেটর ট্রেন আপ করানোর ক্ষেত্রে ধরেন যে দায়িত্ব হচ্ছে গিয়ে টেকনিক্যাল ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোয়ালিটি ডিপার্টমেন্ট, এই 3 ডিপার্টমেন্ট মিলেই কিন্তু একজন অপারেটরকে ট্রেন আপ করে এবং তার স্কিল ডেভেলপ করে এবং এদের সমন্বয়। এখন আমরা এটা না করে কি করি, আমাদের তো যখন স্টাফ হয়ে যায়, আমি যখন হয়ে যাই, আমি যখন টেকনিক্যাল টেকনিশিয়ান হয়ে যাই, হ্যাঁ ম্যানেজার তো আর পরের কথা, ম্যানেজার তো ম্যানেজারই। হ্যাঁ, তারপরে আপনার সব যখন আমরা স্টাফ হয়ে যাই তখন আমরা চিন্তা করি কি যে আমরা একটু বাইরে সময় কাটাই, ঠিক আছে। কিন্তু এই সময়টা যদি, যে সময়টা আমরা ডিউটি চলাকালীন সময়, এইখানে ফ্যাক্টরিতে খুব বড় ধরনের একটা সমস্যা হইতেছে, যেরকম যে একই প্রসেসে 2টা অপারেটর দিলেই এনাফ, একটু ট্রেন আপ করালেই হয়তো বা আমাদের এই স্কিলটা এই ফ্যাক্টরিতে নাই, কিন্তু এই স্কিলের স্টাফ আছে এখানে। হ্যাঁ, হয় টেকনিক্যাল একজন আছে, নয়তো প্রোডাকশনে কেউ একজন আছে, কেউ না কেউ আছে এই বিষয়ের অভিজ্ঞ। আমরা এটা চিন্তা না করে আমরা কি করি, তখন আমরা যাই বাইরে চা খাইতে থাকি, মানুষের সাথে আড্ডাবাজি করতে থাকি, আর এই সময় এখানে অন্য একজন আসে এখানে মেশিন বাড়ায়। এটা কিন্তু দায়িত্ব ছিল কি যে এখানে ট্রেন আপ করানোর, কিন্তু এটা আমরা না করলাম, না করে আমরা চা খাইলাম আর এখানে এসে মেশিন বাড়াই দিলাম। আচ্ছা, এটা হলো এক ধরনের ওয়েস্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা সবাই করে, ম্যাক্সিমাম 90-95% মানুষই করে। এত ট্রেন আপ এত কিছু পরেও তারা এইগুলাই করে। তারপরে ধরেন আরেকটা জিনিস হলো রিকাটের মানে ধরেন আপনার আপনি ইনপুট নিচ্ছেন 7000 পিস, কিন্তু আপনি আউটপুট দিচ্ছেন কত 5000 সামথিং। এখন আপনার প্রায় 1800 বা 1700 পিস বডি কি মাইনাস 7000-এর মতো। এটা কিন্তু মাইনাস ছিল না, আপনি কিন্তু ইনপুট 7000-এ নিয়ে আসছেন, কিন্তু আপনি আউটপুট দিতে পারেননি। এখন আবার এটা রিকাট করাইছেন, হ্যাঁ, বিভিন্ন পার্টস পাতি এগুলো নিয়ে আসে একটা বুজুম বুঝায় সবার দিয়ে সিগনেচার করে কি করেছেন, রিকাট করাইছেন। রিকাট করে আবার 1200 বা 1800 পিস বডি রিকাট করানোর পরে আবার ওটা সুইং করাইছেন। একবার চিন্তা করেন, প্রথম একবার আপনি তো সুইং করাইছেন, আপনি হিসাব রাখছেন না, এই কারণে কোথায় চলে গেছে আল্লাহ জানে। তারপরে ধরেন আপনি আবার রিকার্ড আনছেন, কাটিং এর থেকে ফেব্রিক খরচ হয়েছে, কাটিং এর মেন পাওয়ার খরচ হয়েছে, আবার সুইং করাইছেন, সুইং এর মেন পাওয়ার খরচ হয়েছে, ফিনিশিং করাইছেন, আবার ফিনিশিং এর লুব্রিকেন্ট খরচ হয়েছে। তো সব কিছু মিলে কি ওয়েস্ট হচ্ছে, বড় ধরনের সমস্যা। এই কারণে কোম্পানির লস, ওয়েস্টের কারণে কোম্পানির লস হয়। এই জিনিসটা আমি তখনই বুঝতে পারছি যখন আমার নিজের প্রতিষ্ঠান, নিজের সব কিছু হয়েছে। আর আগেও আমি এই বিষয়ে সতর্ক ছিলাম, আমি যখন স্টাফ লেভেলে ছিলাম, আমার সাথে যারা কলিগ ছিল তারা আমার ওই বিষয়গুলো দেখছে। আমি এইগুলো বিষয়ে কখনোই আপোষ করিনি, কারোর সাথেই আপোষ করিনি ওয়েস্টের বিষয়ে। কাজের সময়টুকু আমি গরম লাগলে আমি বাতাসও খাইনি, আমি সোজা কাজের উপরে পড়ে আসছিলাম, শীত লাগলেও শীতের সময় সেম। এটা সবাই জানে আমার বিষয়টা, যে কটা ফ্যাক্টরিতে আমি চাকরি করছি। তো আমি আমার চাকরি লাইফে আমি যদি 1 ঘন্টাও ডিউটি করছি, আমি এটা চিন্তা করছি যে আমার দ্বারা ওয়েস্টটা কী হইতেছে, আমি এইটা চেক করছি। আবার আমি এটাও চিন্তা করছি আমার দ্বারা কীভাবে ইফিসিয়েন্সি একটু বেড়ে যায়, এটা চিন্তা করছি। তো এগুলো যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় আপনিও উপকৃত হবেন। আপনার জন্য আমি মন থেকে দোয়া করি আপনি সবাই সফল হন, এবং যারা এই বিষয়গুলো ফলো করেন আর একটু ভালোভাবে ফলো করেন, দেখবেন সফলতা কীভাবে আসে। আপনি তাকে থেকে দেখবেন সফলতা কীভাবে আসতেছে, 2 হাত দিয়ে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। আপনি কত নেবেন ভাই? আল্লাহ বলছে না যে বান্দা তুমি চাওয়ার মতো করে চাও, দিতে আমি প্রস্তুত। তো সব কিছু আল্লাহর কাছ থেকে চাই নিতে হয়। আপনি মনে করেন যে আপনার প্রমোশন কি পিএমে দিতে পারবো, ফ্যাক্টরির মালিকে দিতে পারবো না। যখন উপর থেকে আপনার জন্য রহমত নাজিল হইব তখনই আপনার প্রমোশন হইব। আর রহমতটা এইভাবে নাজিল হয় না ঘরে বসে থেকে বা মসজিদে বসে থেকে ইবাদত করে হয় না। ইবাদতও লাগবে, মোনাজাতও লাগবে, আবার পরিশ্রমও লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।